আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রথমে দুরূদ শরীফ পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এসো তাজবিদ শিখি 36তম ব্যাচের বিদায়ী ক্লাস। তো 36তম ব্যাচের 36তম ক্লাস। তো আজকের এই ক্লাসের মাধ্যমেই আমাদের 36তম ব্যাচের সমাপ্তি হবে। তো আসলে শেষের যে এই 36তম ক্লাস, এটাকে আসলে ক্লাস হিসেবে বলা যায় না। বলা যায় যে একেবারে পারস্পরিক কিছু আলোচনা এবং আমাদের অনুভূতি, পরামর্শ, অভিযোগ, ভালো লাগা, এই সব বিষয়ের আলোচনা। তো আমাদের যে উদ্দেশ্য নিয়ে আসা ছিল, যে কোরআন তেলাওয়াত সম্পর্কে কিছু জানা, নিজের অবস্থার উন্নয়ন এবং ভবিষ্যতে আমাদের যে করণীয়, ওইটার কিছু রসদ গোছানো, এটাই আর কি উদ্দেশ্য। তো আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন যে আমরা আমাদের উদ্দেশ্য কতটা সফল হতে পারলাম। বাকি আলহামদুলিল্লাহ, আমাদের সুযোগ এখনো শেষ হয়নি, চেষ্টার সুযোগ এখনো বাকি আছে, যেহেতু আমরা এখনো জীবিত। তো দীর্ঘদিন আমরা নির্দিষ্ট একটা সময় একত্রিত হতাম। তো এই আনুষ্ঠানিকতা শেষ আজকে। তো আমাদের এই কোর্সের শেষে এসে আমরা যতটুকু শিখছি, এর থেকে বেশি প্রয়োজন হবে যে যা কিছু শিখলাম এটার প্রয়োগ পরবর্তীতে। আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য ছিল যে কায়দা কানুন সম্পর্কে জানা এবং আংশিক এর চর্চা করা, প্র্যাকটিক্যাল করা, যাতে করে এই কায়দা কানুন গুলা আমাদের মাঝে একটু পাকাপোক্ত ভাবে বসে। পরবর্তীতে বাকি জীবন এইটাকে আমাদের সাথে নিয়ে চলতে হবে এবং আস্তে আস্তে ওই অনুযায়ী দেখতে দেখতে ইনশাল্লাহ আমাদের অবস্থার উন্নয়ন হবে। তো আজকে আমরা কয়েকটা বিষয়ে আলোচনা করব। আর এক্ষেত্রে কিছু দিক নির্দেশনা থাকবে। আর এই বিষয়গুলোকে আমাদের একটু
গুরুত্ব সহকারে ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব সকলে। একেবারে প্রথম দিকে আমরা এই যে উদ্দেশ্য নিয়ে আসা, এইটার প্রয়োজনীয়তা নিয়ে কিছু আলোচনা আমাদের হয়েছিল। আসলে এটা আমাদের বলা যেতে পারে আমাদের জীবনের মূল যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যের একটা। কারণ মানব জাতি, জিন জাতি, এদের সৃষ্টিই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করার জন্য। আর ইতাআতের গুরুত্বপূর্ণ একটা অংশ হলো আমাদের জন্য নামাজ, আর এর জন্য তেলাওয়াত অপরিহার্য। তো এই হিসেবে বলা যে আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্যের একটা। তো তেলাওয়াতটা আলহামদুলিল্লাহ আমরা যারা ছিলাম কম বেশি যা কিছু শিখছি না কেন, তো আমাদের এই বিষয়গুলোকে সাথে নিয়েই চলতে হবে এবং এর অবস্থার ধীরে ধীরে এর অবস্থা আরো উন্নতি করতে হবে। অর্থাৎ আমরা এক স্থানে বসে থাকা চলবে না। আমাদের বর্তমান যে অবস্থা, এইটা এক কথায় বলা যেতে পারে সন্তোষজনক না। তো এজন্য আর আরেকটা বড় কথা হলো যে আমরা যে সমস্ত আমলগুলি করি, তো এর প্রত্যেকটা আমলের উদ্দেশ্যই হলো আল্লাহকে রাজি খুশি করা। তো আমি আমার অবস্থান থেকে যদি আল্লাহর অবস্থান এর দূরত্ব চিন্তা করি, এতে করে আমি বুঝতে পারবো যে আমি যদি কিছু দিতে চাই, তো ওইটাকে আমার সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে করতে হবে ওইটাকে। তো আমলের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা মাথায় রাখা যে আমি এই আমলটা কার জন্য করছি। তো আমলটা যদি আমার দৃষ্টিতেই ত্রুটিপূর্ণ হয়, তাহলে এটা এক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এর দ্বারা কামনা করাটাও একটা বেয়াদবি শামিল হয়ে যায়। ধরেন আমি নামাজ পড়লাম, এটা প্রত্যক্ষভাবে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এবং পরোক্ষভাবে এটা আমার জন্যই। তো এখন দেখা গেল যে নামাজ শেষে যদি আমি আমাকে জিজ্ঞাসা করি যে আমার নামাজটা কি আর একটু ভালো হতে পারতো না, তো অধিকাংশের উত্তর থাকবে যে হ্যাঁ পারতো। যে নামাজে আমার দাঁড়ানোর অবস্থাটা আর একটু ভালো হতে পারতো, আমি রুকুটা আর একটু দীর্ঘ করতে পারতাম, সিজদাটা আর একটু সময় নিয়ে করতে পারতাম, তিলাওয়াতটাকে আর একটু বেশি করতে পারতাম, তাসবিহ গুলাকে আহ, 3 বারের জায়গায় 5 বার পড়তে পারতাম, 5 বারের জায়গায় 7 বার পড়তে পারতাম। তো আমলের শেষে আমাকেই যদি প্রশ্ন করা হয় এই আমলটা আরো ভালো হতে পারতো কিনা, তো বেশিরভাগের ক্ষেত্রেই উত্তর হবে হ্যাঁ আর একটু ভালো হতে পারতো। তার মানে আমি আমার এমন আমলকে আল্লাহ রব্বুল আলমিনের জন্য করলাম যে আমলের ব্যাপারে আমি পরিপূর্ণ সন্তুষ্ট না। তো আমরা যদি ইতাআতের ক্ষেত্রে এইভাবে চিন্তা করি, তো দেখা যাবে যে আসলে আমাদের অবস্থানটা খুব বেশি ভালো না। তো যাই হোক, আমরা আমাদের মূল বিষয় যেটা, যে আমাদের তেলাওয়াত সম্পর্কিত যেহেতু আমাদের এই আয়োজন, তো আমাদের এটাকে প্রথমেই যেটা বললাম যে সার্বিকভাবে যদি আমাদের অবস্থাগুলোকে দেখি, আমরা যারা ছিলাম, তো আমাদের অবস্থা খুব বেশি সন্তোষজনক না। তবে আলহামদুলিল্লাহ কিছু সাথী এরা এমন ছিলেন যাদের উপস্থিতি এবং ক্লাসে তাদের সক্রিয়তা, এটা এই ক্ষেত্রে আমি আমি খুবই মুগ্ধ। এই
এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে যে আমাদের এই ব্যাচে, বিশেষ করে এই আমাদের রফিকুল ইসলাম ভাইয়ের কথা না বললেই নয়। আমার মনে হয় যে এই 36টা ক্লাসের প্রত্যেকটা ক্লাসেই রফিকুল ইসলাম ভাই ছিলেন। আর প্রত্যেকটা ক্লাসেই সর্বপ্রথম উপস্থিতি আমার পরবর্তীতে হয়তো তারই ছিল। তো তাছাড়া আরো কয়েকজন ছিলেন যে খুবই ধারাবাহিক। তো বাকিদের সাথে যতটা যোগাযোগ করা গেছে, যে আসলে তারা খুবই ব্যস্ততার ভিতর দিয়ে, ব্যস্ততায় থাকার কারণে তারা নিয়মিত অংশগ্রহণ করতে পারেননি। তো যাই হোক, তো এখন কথা হলো যে আমাদের এই বর্তমান যে অবস্থাটা আছে, তো আমরা এই ব্যাচের মাধ্যমে যতটুকু চেষ্টা করার ছিল, আমরা অনেকের চেষ্টা দেখে মনে হয়েছে যে তারা তাদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করছে। অনেকের ক্ষেত্রে তাদের অন্য ব্যস্ততা এই ক্ষেত্রে একটু বাধা সৃষ্টি করছে। তো অবস্থার উন্নতি শুরু থেকে এই শেষ পর্যন্ত কিছুটা হলেও আলহামদুলিল্লাহ পরিলক্ষিত হয়েছে। বাকি এই অবস্থায় আমরা থাকবো না। আমাদের সর্বদা চেষ্টা থাকবে যে আমরা বর্তমান যে অবস্থায় আছি, আগামীকাল যেন এর থেকে ভালো অবস্থানে থাকি। এই জন্যই বলা হয় যে আহ, যে একেবারে দোলনা থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যে শেখার চেষ্টা করা, যে নিজের অবস্থাটাকে প্রতি মুহূর্তে এটা ভালোর দিকে নেওয়া। যে হাদিসের মাঝে আসছে যে মুমিন এক গর্তে দুইবার পড়ে না। এর অর্থ কি? এর অর্থ হলো যে মুমিন প্রত্যেকটা বিষয় থেকেই শিক্ষা নেয় এবং প্রতিনিয়তই সে তার অবস্থাকে উন্নতি করে। তার অবস্থাটা প্রতিনিয়তই আপডেট হয়, ভালোর দিকে যায়। এইটা হলো একজন পাক্কা মুমিন বা প্রকৃত মুমিনের একটা বৈশিষ্ট্য। তো আমাদের চেষ্টা ওইটাই থাকবে, যে তেলাওয়াতের ক্ষেত্রে তো অবশ্যই, বাকি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের আহ, প্রত্যেকটা ক্ষেত্রেই, দিনী বিষয় প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের চেষ্টা থাকবে যেন আমি আজকে যে অবস্থায় ছিলাম, আগামীকালকে যেন একটু ভালো অবস্থার দিকে যাই। তো ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা একটু যথেষ্ট সচেষ্ট থাকবো। তো আজকে যেহেতু শেষের দিন, আমাদের একটা আনুষ্ঠানিকতা শেষ মাত্র বাকি, আমাদের যে আহ, এই পরিচয়। আর এই ব্যাচের এসো তাজবিদ শিখি ব্যাচে সাধারণত দেখা যায় যে সবাই নতুন সাথী থাকে। অন্য অন্য যে ব্যাচগুলি আছে আমাদের, ওই সমস্ত ব্যাচে দেখা যায় যে পুরাতন সাথী ভাইরা থাকে বেশ, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে সবার সাথে পূর্ব পরিচিত থাকে। তো আমাদের তাজবিদ শিখি ব্যাচে সাধারণত দেখা যায় যে সবাই নতুন সাথী ভাইরা থাকে, যাদের সাথে পূর্ব পরিচয় ওইভাবে থাকে না। তো আমাদের এইটা একটা আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে মাত্র বাকি। বলা যায় যে আমাদের পরিচিতি বা আমাদের পথ চলা এখান থেকেই শুরু। তার মানে আমাদের এই পরিচিতিটা আজকের এই শেষের মাধ্যমে একটা নতুন পর্যায়ে গেল, যে আমরা আহ, একটা ব্যাচ শেষ করলাম। তার মানে এটা আমাদের জন্য একটা সার্টিফিকেট। আর বাকি আমাদের এই সম্পর্কটা ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত শুধু না, বরঞ্চ মৃত্যুর পরেও এই সম্পর্কটা থাকবে। যে বিষয়ে আমরা শুরুর দিকেই আলোচনা করছি, যে আমাদের এই ব্যাচগুলা পরিচালনার একটা উদ্দেশ্য তো হলো যে কোরআন শেখা, শিখানো। এর সাথে এটাও একটা উদ্দেশ্য যে আমাদের পারস্পরিক ভ্রাতৃত্বপূর্ণ যে সম্পর্ক, এটাকে মজবুত করা এবং এটাকে পুঁজি বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার নেওয়া। তো এই দীর্ঘদিন 36 দিন ক্লাস করলাম। তো এই দীর্ঘ সময়ের মাঝে আপনাদের কিছু দায়িত্ব ছিল, আমাদের ম্যানেজমেন্টের কিছু দায়িত্ব ছিল।
তো আপনাদের যে দায়িত্বটা ছিল বা যে বিষয়টা করণীয় ছিল, ওই ক্ষেত্রে আমি অন্তত বলতে পারি যে আমি সন্তুষ্ট। আপনারা চেষ্টা করছেন ব্যস্ততার ভিতর থেকেও সময় দেওয়ার। কিছু সাথী ভাইরা অতিরিক্ত ব্যস্ত হয়ে যাওয়ার কারণে তারা ধারাবাহিক হতে পারেন নাই। বাকি অনেকে জানাইছেন যে তারা নিয়মিত আমাদের যে ভিডিও ছিল বা রেকর্ডিং ছিল ওইখান থেকে তারা জানার চেষ্টা করছে। সরাসরি অংশগ্রহণ না করলেও নিজেদের সময়ে ওইটা দেখে নেওয়ার চেষ্টা করছে। তো বিভিন্ন বিষয়ে তারা আমার কাছে ব্যক্তিগত যোগাযোগ করছেন। তো এক্ষেত্রে বলা যায় যে আপনাদের ব্যাপারে অন্তত পক্ষে আমি সন্তুষ্ট। বাকি আমার যে দায়িত্বটা আপনাদের বিষয়ে ছিল, যে হকটা আপনাদের ছিল আমার কাছে, ওই ক্ষেত্রে আমি সন্তুষ্ট না এই বিষয়ে। যে আমি আহ, আরো ভালোভাবে কিছু করতে আহ, পারতাম বা সক্ষমতা ছিল। তো অলসতা, আরেকবার আপনি চেষ্টা করছেন। অলসতা তারপর বিভিন্ন কারণে ওইটা যথাযথভাবে 100% দেওয়া দেইনি। তো এ কারণে আমি দায়বদ্ধ। তো এক্ষেত্রে আহ, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে এই হকটা আপনাদের ছিল, ওইটা আমি যথাযথভাবে আদায় করতে পারিনি। তো এ বিষয়ে আল্লাহর হস্তে আমাদেরকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাছাড়া যে দাওয়াত দিয়ে আপনাদেরকে এখানে নিয়ে আসা, যে কোরআন শিখাবো আমরা, আপনাদেরকে কোরআন শিখাবো, তো এই দাওয়াতের কারণে আপনারা অংশগ্রহণ করছেন। এইটা আপনাদের মহানুভবতা, যে আপনারা আমাদেরকে বিশ্বাস করে এখানে আসছেন। কিন্তু আমরা আপনাদেরকে যে বিষয় বলে ডেকে নিয়ে আসছি, এটা কতটুক দিতে পারলাম আল্লাহই ভালো জানেন। তবে এই আমাদের সার্বিক বিষয়ে, আমাদের এই যে আয়োজন কোরআন শেখানোর জন্য, তো এই ব্যাপারে আপনাদের প্রাপ্তি অপ্রাপ্তি এই প্রত্যেকটা বিষয় আমাদের জানা দরকার। এর থেকে যদি আপনারা ভালো কিছু পেয়ে থাকেন, এইটা যদি আপনারা আমাদেরকে বলেন, তো আগামীতে এই পথ চলাটা আমাদের জন্য, এই বিষয়টা একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, আমাদেরকে আরো উদ্বুদ্ধ করবে আপনাদের এই প্রাপ্তিটা। আর যদি কোনো বিষয়ে আপনাদের অভিযোগ থাকে, বা আমি বলবো যে আপনি উদারতা দেখাইতে গিয়ে অনেক ক্ষেত্রে বলবেন যে না আমরা সন্তুষ্ট, আমি বলবো প্রত্যেকের কাছ থেকে আমি দুইটা বিষয় জানতে চাইবো, যে আমাদের এই আয়োজনের ভালো লাগার এবং খারাপ লাগার দিক, এইটা আপনাকে খুঁজে বের করে আমাদেরকে জানাইতে হবে। আপনি যদি বলেন নেই, হবে না, আপনার একটা বের করতেই হবে। তো আপনাদের যারা আমাদের এই 36তম ব্যাচের সঙ্গে ছিলেন, আপনাদের প্রত্যেকের কাছে আমার দুইটা প্রশ্ন, যে আমাদের এই ব্যাচ থেকে আপনি কি পেলেন, বা বলতে পারি যে এর ভালো লাগার দিক, আর আপনার অবস্থার কি উন্নতি হলো, এই বিষয়টা আমাদেরকে জানাবেন। এবং এর আপনার কাছে কোন বিষয়টা মনে হলো যে এইটা একটু অপূর্ণ, তো এই দুইটা বিষয় প্রত্যেকেই ইনশাল্লাহ জানাবেন। আর বাকি আমাদের বিদায়ী ক্লাস হিসেবে আরো কিছু আলোচনা থাকবে ইনশাল্লাহ। তো এই ব্যাপারে আমাদের একজন সাথী ভাই আছেন, অর্থাৎ উম, যারা এই এসো তাজবিদ শিখি পরিবার এটার পরিচালনা করেন, বা যাদের হাত ধরে শুরু, তো আব্দুর রহমান ভাই আছেন। তো মেহেদি ভাই বলছিল যে আব্দুর রহমান ভাই অসুস্থ, তো আমরা সবাই আব্দুর রহমান ভাইয়ের জন্য দোয়া করব। তো বলছিল যে উনি আসতে পারবেন না, তো আলহামদুলিল্লাহ আব্দুর রহমান ভাই আসছেন। তো আমাদের আরো কিছু বিষয় আছে, যে বিষয়ে আব্দুর রহমান ভাই বলবেন। তো
আব্দুর রহমান ভাই, আপনি প্রথমে কথা বলবেন নাকি আমরা সাথী ভাইদের সাথে একটু কথা বলে আসবো? সাথী ভাইরা কথা বললে ভালো হয় প্রথমে মনে হয়। আপনি যেটা ভালো মনে করেন। আচ্ছা, ঠিক আছে। এই তো, সাথী ভাইদের সাথে একটু কথা বলে আসি, তো ওইটা শুনে আপনারও কিছু বলার থাকতে পারে। আচ্ছা, তো প্রথমেই আমাদের রফিকুল ইসলাম ভাই, আমাদের এই 36তম ব্যাচের আপনার প্রাপ্তি কি, এবং এইটার আরো কোন বিষয়টা একটু ভালো করা যেতে পারে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো আমি হলাম জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছি ছোট থেকে। ছোট সময় বাড়িতে বাড়িতে একজন হুজুর রেখে ওই আলিফ বা তা তা মোটামুটি একটু পড়ছিলাম, পরে আস্তে আস্তে ভুলে গেছি। এরপরে আমি এখন চাকরি জীবন শেষ, আমার বয়স 65। আমি কিন্তু কোরআন শরীফ শুধু অক্ষরগুলি চিনতাম, কিন্তু আমি পড়তে পারতাম না। তবে আল্লাহর অশেষ রহমতে আমার ছেলের মাধ্যমে, আমার ছেলে হলো মেহেদী হাসান, ওনার মাধ্যমে আমি আপনার এই ক্লাসে জয়েন করি। উনি এই সব ব্যবস্থা করে দিছে, এই করে দিছে যে এইখানে আয়সা আমি আলহামদুলিল্লাহ আরবি এখন আমি মোটামুটি, মানে তাড়াতাড়ি করে পড়তে পারি না এবং লিখতেও পারি। আপনি যে ক্লাসগুলি আমারে করাইছেন সবগুলি আমি খাতায় নোট করতে হতো, হ্যাঁ। এবং ওই যে সূরাগুলি আরবিতে লিখছি। তবে আমি আশা করি আপনাদের যে এই উদ্দেশ্য অনেক অনেক সফল হয়েছে। এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, এবং আপনি আমাদের জন্য যথেষ্ট করেছেন। এর মাঝে আমাদের কথাবার্তায় যদি আপনার মনে আমরা কোনো ই দেখি, আল্লাহর হস্তে ক্ষমা করবেন। এবং আমি আশা করি যাতে পরকালে আপনাদের মতো লোকদের সাথে যাতে আমরা হইতে পারি যাতে। তবে আমার এই আপনাদের যে বলছেন যে খারাপ দিক একটাই করতে হবে, কিন্তু আমি এখনো খারাপ দিকটা খুঁজে পাই নাই ওদের, হ্যাঁ। বা আমার কোনো অভিযোগ নাই, আলহামদুলিল্লাহ। আপনারা আচ্ছা, আরেকটা হুজুর, আমি কি পরবর্তীতে পরবর্তীতে যদি কোনো আমার এখানে সমস্যার সৃষ্টি হয় আপনাদের সাথে যোগাযোগ করে কি আমি করতে পারবো? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আর এই যে বিষয়টা বললেন যোগাযোগ করার বিষয়, আমি তো একটু আগেই বলছি আমাদের এই সম্পর্কটা, এইটা আহ, শুরু, ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে যে কোনো সময় যে কোনো এই বিষয়ে, আমাদের এই সম্পর্কিত বিষয়ে যে কোনো সময় ইনশাল্লাহ আপনি যোগাযোগ করতে পারেন যে আমার আমাদের। হুজুর আমরা ওই উচ্চারণ বলি, যেমন এগুলো আমার মুখ থেকে আসে না, অনেক চেষ্টা করি কিন্তু আমি পারি না। আচ্ছা, এই বিষয়ে আমাদের কিন্তু শুধুমাত্র এসব তাজবিদ শিখি এই একটা ব্যাচই না, বরং আমাদের আরো কয়েক ধরনের ব্যাচ হয়। যেমন ধরেন এসো সিফাত শিখি, অর্থাৎ এইটার থেকে একটু অ্যাডভান্স, যে ওই ক্ষেত্রে এইসব আরেকটু আহ, বলা যেতে পারে তাজবিদের দ্বিতীয় ধাপ, জি। ওইটা নিয়ে আলোচনা করা হয়। তারপর আর একটা ব্যাচ থাকে যে পুরা 30 নাম্বার পারাটা, আমপারা, এইটা মস্ক করা হয়। তো যদি সুযোগ থাকে ইনশাল্লাহ ওই সমস্ত ব্যাচে অংশগ্রহণ করবেন। আর জি, বাকি যে ইনশাআল্লাহ। কোনো প্রয়োজনে ইনশাল্লাহ যে কোনো সময় ইনশাল্লাহ যোগাযোগ করবেন, আমরা জি, হুজুর। আমার সর্বাত্মক চেষ্টা। এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনাদের সবার জন্য। পাশাপাশি আমাদের দেশে যারা আছে সবার কাছে ক্ষমা প্রার্থী এবং সবার জন্য দোয়া করি। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, তারপর সাব্বির ভাই, সাব্বির ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আমি রহমতুল্লাহ। দুঃখিত স্যার, আচ্ছা, আমি সবগুলো ক্লাসে নিয়মিত আচ্ছা, থাকতে পারিনি। সাব্বির ভাই, আমার তিনটা বা সাব্বির ভাই, একটা কথা হলো কি, যে আপনাদের থেকে প্রত্যেকের থেকে আমরা একটা পরামর্শ চাই।
যে প্রত্যেকে একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ, যাতে করে যে আমাদের কোন বিষয়টা আর একটু ভালো করা যেতে পারে। এটা অবশ্যই প্রত্যেকে ইনশাল্লাহ একটু জানানোর চেষ্টা করবেন। জি সাব্বির ভাই বলেন। ইয়েস স্যার, আমার দেখা মতে আমি আমি আগে অক্ষরগুলো চিনতাম, কিন্তু যখন অক্ষরগুলো আবার ধরে ধরে বলতাম বা আহ, ইয়ে প্রথম মানে একটানা যখন পড়ি তখন অক্ষরগুলো পারি, কিন্তু যখন উলট পালট করে পড়তাম তখন অক্ষরগুলো পারতাম না বা গোলাই ফেলতাম অনেকগুলো, দাল জাল রজায়ের সাথে, তারপরে হা জিম হা খ দাল এগুলো। তো এই ক্লাস এই আমি আগের একটা ব্যাচে, আমি 25তম ব্যাচ না 25 না 22, 25 মনে হয়, 25 ব্যাচেও একবার ভর্তি ছিলাম। ওই ওই ব্যাচে আমি ক্লাস করছি একবার। ওখান থেকে ওই ব্যাচটাতে আমি তত টাইম দিতে পারি নাই, কিন্তু মোটামুটি অল্প কিছু শিখছি। এই ব্যাচটাতে আলহামদুলিল্লাহ আমি ভালোই অর্জন করতে পারছি। এখন ইনশাল্লাহ আমি বানান করে মোটামুটি করতে পারবো। আর এই এই ব্যাচে আমি তাও পুরোপুরি সময় দিতে পারিনি। উস্তাদ যা শিখাইছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই শিখাইছে, অনেক ভালোভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। আপ- আপনার থেকে আপনি যতটুকু দিয়েছেন সেটা আমাদের জন্য সর্বোচ্চ। তা আমরা পুরো পুরোটা নিতে পারি না মনে হয় আমাকে। আরেকটা হলো আহ আমাদের উপস্থিতি স্যার, আমরা ছিলাম অ্যাডমিশনে ছিলাম অনেকেই, কিন্তু উপস্থিতির সময় মাত্র 3 জন 4 জন। এই জিনিসটা স্যার একটু ইয়ে ছিল আমাদের পক্ষ থেকে। উপস্থিতি বাড়ানোর ব্যাপারে একটু আহ, কি করা যায় অর্থাৎ এটা 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 যদি একটু ইয়ে করা যায় তাহলে ভালো হয়, কারণ সবার জি, উপর এ বিষয়ে সবার আপনার এটা কিভাবে করা যেতে পারে, এই বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়ে আমি গত ইয়েতে ভর্তি ছিলাম তো তখন করছিল কি স্যার, আহ, আমরা যারা অ্যাক্টিভ ছিলাম সবাই এক একজন এক একজনকে কল দিত ক্লাসের আগে, ক্লাসের 10 মিনিট আগে 5 মিনিট আগে এক একজনকে অফলাইনে বা অনলাইনে কল দিত। কল দিয়ে যদি কেউ, অনেকে হয়তো ভুলে যায়, অনেকে হয়তো একটু বাইরে থাকে বা একটু ব্যস্ততা থাকে, যা ওটার মধ্যেও জয়েন করতে পারে। কিন্তু ওই যখন কল দেওয়া হয় তখন মানে জিনিসটা একটু আর একটু গুরুত্ব বাড়ে, বা দুই তিনজন দুই তিনজন যদি একটু কল দিয়ে বলে ভাই ক্লাসে জয়েন করি। এই এটা এবার ছিল না আর কি, এই ব্যাপারটা। জি, জি, আচ্ছা ঠিক আছে। জি, জি কয়েকজন, জাজাকাল্লাহ। 6 জন 5 জন 6 জন করে একটা টিম গঠন করে দেওয়া হতো বা 2 জন করে। ওনারা কি আচ্ছা করতো, আমাদের, কল আচ্ছা, কল দিয়ে দিয়ে ডেকে জি, আনতো। জি সাব্বির ভাই, এখন বিষয়টা হলো কি, যে আমাদের কিন্তু ছিল, ওই যে গ্রুপ করা ছিল, কিন্তু জি দুঃখজনক বিষয় হলো যে আমাদের বিগত যে ব্যাচগুলি হতো ওইখানে আমরা করা হতো যে একটা আহ, ভর্তি ফি নেওয়া হতো, যাতে করে ক্লাসে উপস্থিতিটা জি জি, অর্থাৎ হ্যাঁ আগ্রহটা হ্যাঁ। জন্মায়, একটু ভর্তি ফি নেওয়া হতো। তা আমরা এবার চিন্তা করলাম ওইটা বাদ দিয়ে দিই। তো এই কারণে কিছু সাথী ভাইরা শুধুমাত্র কৌতূহল বশত অংশগ্রহণ করছে, বাকি তাদের ওইভাবে আগ্রহটা ছিল না। গ্রুপ করাও ছিল, যোগাযোগও হ্যাঁ, করা এটাও হয়েছে, হইতে পারে। কিন্তু দেখা যায় রেসপন্স করে নাই কোনো। এই জি কারণে এই সমস্যাটা হয়েছে। তারপরেও আহ, এই এই বিষয়ে ইনশাল্লাহ আমরা আরেকটু চেষ্টা করব ইনশাল্লাহ। জি, জি ওস্তাদ, সালাম জি আলাইকুম। জাজাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বাকিরা, এরপর মেহেদি ভাই আছেন। মেহেদি ভাই। জি মেহেদি হাসান ভাই। জি, আচ্ছা তা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, জি হুজুর, আজকে আমরা একটা পরিণতিতে মোটামুটি পৌঁছেছি। তো আসলে আপনাদের জানার ছিল যে ভালো লাগা এবং খারাপ লাগা। তো
সত্যি করে বলতে গেলে যে আসলে, হ্যাঁ, এই কোর্সটা আমি একদিন ফেসবুকে আসলে স্ক্রল করতে করতে আমার সামনে একটা অ্যাড আসলো যে এরকম এসো তাজবিদ শিখি, এরকম একটা কোর্স করা যেতে পারে। তো সেখান থেকে আমি লগ ইন করলাম, তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হলাম। তারপরে মানে এর আগেও আমি বেশ কয়েকবার চেষ্টা করেছি শেখার, কিন্তু আসলে বিভিন্ন কারণ আসলে হয়ে ওঠে না। দেখা যাচ্ছে শয়তানের একটা বড় বাধা থাকে, প্লাস আমাদের ব্যক্তি জীবনে সবারই দেখা যাচ্ছে যে কম বেশি ব্যস্ততা থাকে, আসলে ব্যস্ততার মধ্যে হয়ে ওঠে না। তো যাই হোক, এবার প্রথম ক্লাসটা আমি জয়েন করতে পারিনি। তো এর মধ্যে আহ, পড়াশোনার চাপ, বা আমি এখন চাকরি বাকরি পড়াশোনা করতেছি, সামনে বিশেষ হ্যান ত্যান। তো একদিন যেটা হলো যে আমি এবার নিয়ত করলাম যে যত যাই হোক, একটা ক্লাস বা দুইটা ক্লাস মিস গেছে গেছে, নেক্সটে আমি এইবার কোর্সটা করবোই। তা না হলে হয়তো এখন বয়স 25, 26, 27 হয়ে যাচ্ছে, এই বয়সে যদি করতে না পারি তাহলে জীবনের একটা শ্রেষ্ঠ সময় আসলে আল্লাহর কিতাব আমি শিখতে পারলাম না, এটা ব্যর্থ থেকে যাবে। তো সেই দিন আমি কঠিন করে নিয়ত করছিলাম যে না, এবার আমি শিখবই, কারণ এর আগে একটা কোর্স আমি এরকম করার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, সেখানে আহ, তাদেরও একটু আন্তরিকতার ঘাটতি ছিল, যেটা আলহামদুলিল্লাহ এবার আপনাদের মাঝখানে দেখিনি আমি। তো আহ, তাদেরও আন্তরিকতার ঘাটতি ছিল, তারা ঠিক মতো ক্লাস নিত না। দেখা যাচ্ছে যে গ্যাপ হয়ে গেলে আসলে যারা শিক্ষার্থী থাকে তারাও আসলে একটা পর্যায়ে ছেড়ে দেয় চেষ্টা। তো সেই জিনিসটার কারণে গত বছর রমজানে সেটা আমি আর পারি নাই। তো সেটা একটা আফসোসের জায়গা ছিল। এবং সবচেয়ে বড় কথা যে সবসময় আমার মনের মধ্যে একটু খারাপ লাগা কাজ করতো যে জেনারেল শিক্ষিত হওয়ার কারণে যেটা হয় যে আর কি দিনের জ্ঞান আমাদের মধ্যে একটু কম থাকে। তো বরাবরই আমার শেখার আগ্রহ ছিল, বিশ্ববিদ্যালয় জীবন বা সবসময় শেখার আগ্রহ ছিল। তো উচ্চারণ করে পড়া আমি অনেক আগেই পারতাম, কিন্তু আমার মনের মধ্যে একটু খটকা থাকতো যে উচ্চারণগুলো শুদ্ধ হচ্ছে কিনা, বা আমি নিয়ম কানুন গুলো পারতেছি না। এইটা নিয়ে একটু খারাপ লাগা কাজ করতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের এই কোর্সে যুক্ত হওয়ার পর এবং আপনার আন্তরিক সহযোগিতায় আমার উচ্চারণ যথেষ্ট ভালো হয়েছে আগের চেয়ে। মানে, এবং ভালো লাগার কাজগুলো যে হচ্ছে যে নিয়মিত মোটামুটি আমি চেষ্টা করেছি ক্লাস করার, এবং না পারলে রেকর্ড গুলো দেখে নিয়েছি। তো সেক্ষেত্রে যেটা উপকার হয়েছে সেটা হচ্ছে কায়দাগুলো আমি বিশ্লেষণ করতে শিখছি। যে এখন যেটা হয় যে একটা লাইন পড়লে এইখানে কোন মদ আসতেছে, বা এখানে কোন গুণনা হচ্ছে, বা এখানে 4 আলিফ কেন টানা লাগতেছে, 3 আলিফ কেন টানা লাগতেছে, এই যে ব্যাপারগুলো, এইগুলো এখন আমি বিশ্লেষণ করা শিখছি, যেটা আমি আগে পারতাম না। আগেও দেখা যাচ্ছে যে কোরআন পড়তাম, কিন্তু ওই আসলে কায়দাগুলো ঠিক বুঝতে পারতাম না। তো এখন এই কায়দাগুলো বিশ্লেষণ করতে পারার কারণে আমার নিজের একটু ভালো লাগাও কাজ করে। এবং এটা একটা অন্যরকম অনুভূতি আমার জন্য যে হ্যাঁ ঠিক আছে, আমি আল্লাহর কিতাব কিছুটা হলেও হয়তো আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝতে পারতেছি বা বিশ্লেষণ করতে পারতেছি যে হ্যাঁ, এই জায়গায় এই কাজ কাজ হচ্ছে, এই জায়গায় এটা হচ্ছে। তো এটা খুবই ভালো লাগার একটা জায়গা। হয়তো আরো শেখার জায়গা আছে, নিঃসন্দেহে আরো নিজেকে উন্নত করার জায়গা আছে। তো ভালো লাগা এটাই যে আমার উচ্চারণগুলো ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেকটা। হয়তো আরো এখানে উন্নতি করতে হবে। আর বিশ্লেষণ করতে পারি কায়দাগুলো, এইটা ভালো লাগে। আমি বরাবরই আপনাকে একটু প্রশ্ন করতাম বেশি, বরাবরই জেনে নেওয়ার চেষ্টা করতাম। হয়তো সেটা কোনো কোনো কারণে হয়তো বিরক্তির কারণে হইতে পারে যে অনেক সময় বেশি প্রশ্ন করতাম, বা ক্লাসের শেষে একদম শেষ মুহূর্তে হাত তুলতাম যে আমার একটা প্রশ্ন আচ্ছা, আছে। হ্যাঁ। এখন জি। এখানে একটু কথা আমার বলা দরকার জি যে ওস্তাদ। আপনাদের প্রশ্ন হুম হুম। এইটা অন্তত পক্ষে আমাকে প্রত্যেকটা প্রশ্নই আমার ভালো লাগা কাজ করে। জি 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 কারণ ওস্তাদ। আমি চাই শিখাইতে, এখন যদি কেউ শিখতে না চায় তো জি এইটা জি। আমার খারাপ লাগে, কিন্তু কেউ যদি প্রশ্ন করে আমার সব সময় হুম প্রশ্ন হুম। ভালো লাগে। তো এইটা আহ, অবশ্যই এই ক্ষেত্রে আপনি অবশ্যই একটা সাধুবাদ বা শুক্রিয়া পাওয়ার দাবিদার। জি মেহেদি ভাই। জি, শোনা যাচ্ছে কথা? আচ্ছা, মেহেদি ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। লাইনে প্রবলেম হয়তো। আচ্ছা, তারপর সামিউর রহমান ভাই,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ, তবে আমার খারাপ লাগতেছে যে আজকে লাস্ট ক্লাস আমাদের। অর্থাৎ আপনার কাছে আগে আমি ক্ষমা চাই, আমি আর কি মানে টাইম উপস্থিত হয়েছি, বাট ওই টাইম মতো উপস্থিত হতে পারে নাই। কারণ আমাদের হলের মধ্যে নামাজ থাকে আপনার 9:30টায়, তো পড়তে পড়তে 10টার একটু বেশি বাজে যায়, এই জন্য আর কি টাইমলি আসতে পারতাম না। তো আপনার এই কোর্সের খবরটা আমি পাই আমার মামার কাছ থেকে। আমার মামা যে ইফতেখার আহমেদ, উনি আমাকে এই খোঁজটা দেন কোর্সের। আমি আর কি এই ক্যাম্পাসে এই কোরআন শিক্ষা কোর্স আপনার কিছুদিন আগে করছিলাম, বাট ওইটার কন্টিনিউ আচ্ছা করা হয়নি পরে। আচ্ছা, সামিউল ভাই, ইফতেখার আহমদ ভাই ময়মনসিংহ বাড়ি নাকি? জি জি, উনি আমার মামা, মামা লাগে। ইফতেখার ভাই খুবই আমাদের পরিচিত একজন মানুষ। জি, মাশাল্লাহ। ওই মামাই বললো যে এই কোর্সটা করো, এটা আলহামদুলিল্লাহ অনেক উপকার হবে। পরে হচ্ছে আমি শুরু করছি আপনাদের। তো স্যার, আলহামদুলিল্লাহ আমি আপনার এই চেষ্টা দেখে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে। আমরা যে সময় লাইভ ক্লাস করি দেখা যায় যে ধর, যদি লাইভ ক্লাসে কম হয়, মেম্বার যদি কম হয়, তাহলে অনেকে আর কি মানে ইয়াটা পায় না যে পড়ানোর যে একটা উদ্দীপনা ওইটা হারায় ফেলে। বাট আপনার কাছে এরকম আমি পাই নাই, যে আপনি অনেক চেষ্টা সুন্দর করে আমাদেরকে পড়াইছেন, মেম্বার কম হলে অনেক ভালোভাবে পড়াইছেন। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমি করতে পারি, তাও তো আরো অনেক আমার উন্নতি করতে হবে। যে অনেক কিছু অনেক শেখার বাকি আছে। তো ইনশাল্লাহ চেষ্টা করবো আমার আপনাদের আরো কোর্সে অ্যাড হওয়ার জন্য, আপনাদের সাথে ইনশাল্লাহ থাকার জন্য চেষ্টা করবো। আর তো যদি একটা কথা আর কি বলতে হয়, যদি না আমি তো সময়টা নিয়ে তো আমি আর কি ঝামেলা ছিলাম। ওই 10টার দিকে তো আমরা তো মেনলি তো টাইম থাকে, ব্যস্ত টাইম থাকে, এই জন্যই ওই রাতের সময়টা একটু ঝামেলা হয়। এই সময়টা যদি আসরের দিকে হইতো তাহলে আরেকটু আর কি ভালো হতো, আসরের নামাজের পরে এরকম টাইম আর কি ফ্রি টাইম থাকে। এটাই, আর কোনো আপনাদের মানে পাই নাই আমি। আচ্ছা জি, ঠিক আছে, শুক্রিয়া। আর সামিউল ভাই, আলহামদুলিল্লাহ, সামিউল ভাইয়ের আহ, তেলাওয়াতের ক্ষেত্রে যতটুক আমি শুনছি, আলহামদুলিল্লাহ আপনার উচ্চারণ সুন্দর। তেলাওয়াতের ক্ষেত্রে আপনার বোধহয় আগেও আপনি কোরআন শরীফ কোথাও মোটামুটি ভালোভাবেই শিখছেন। পড়া হয়েছিল আগে আর কি। হ্যাঁ, যেখান থেকেই শিখেন না কেন, বাকি ওইটা শেখাটা ভালো ছিল। আলহামদুলিল্লাহ, এটা ভালো। আর সময়ের ব্যাপারটা আসলে আসরের পর ওইটা আর কি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে সমস্ত সাথী ভাইরা থাকেন, ছাত্ররা থাকে, এরা বেশিরভাগ দেখা যায় কর্মজীবী থাকে বেশি। তো এই জন্য আসরের পর আর কি রমজান বাদে অন্য সময় আসরের পর ব্যাচ হয়ে করা সম্ভব হয় না। বাকি রমজান মাসে আসরের পর ক্লাস হয়। আচ্ছা, ঠিক আছে। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, মেহেদি ভাই। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ। আমার সম্ভবত লাইন কেটে গিয়েছিল ওস্তাদ কিছুক্ষণের জন্য, সম্ভবত লাইন চলে গিয়েছিল। তো আহ, তো ওই কথাগুলোই আর কি, যে আপনি অনেক আন্তরিকতার সাথে আমাদের শিখিয়েছেন আলহামদুলিল্লাহ। হয়তো আমাদের চেষ্টা আরো করার সুযোগ ছিল, আরো আহ, ভালো করে জিনিসগুলো শেখার সুযোগ ছিল। ইনশাল্লাহ হয়তো ভবিষ্যতে থাকবে, আমরা আরো চেষ্টা করব। তো এই ভালো লাগা তো নিঃসন্দেহে রয়েছে যে এখন কিছুটা হলেও নিজের কাছে দায়মুক্ত মনে হচ্ছে, যে অন্তত কিছুটা হলেও শিখতে পারছি, মানে কিছুটা হলেও শুদ্ধ উচ্চারণ বা কায়দাগুলো শেখা। কারণ আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা অনেকেই আসলে জেনারেল শিক্ষিত, তো সারা জীবন, জীবনের 20-25টা বছর আমরা দেখা যাচ্ছে দুনিয়াবি শিক্ষার জন্য সময় ব্যয় করতে পারতেছি, কিন্তু আসলে যেটা প্রধান দায়িত্ব ছিল আল্লাহর কিতাব সম্পর্কে জানা বা শেখা, সেইটার জন্য আমরা দেখা যাচ্ছে যে 25 মাসও ব্যবহার করতে পারতেছি না। এটা একটা দুঃখের জায়গা। তো যাই হোক, সেই মোটামুটি জায়গা থেকে আমার এবারকার চেষ্টা ছিল যে যত কষ্টই হোক, সামনে আমার পরীক্ষা আছে, আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ।
47-এর বিসিএস আছে এবং 49 বিসিএস আছে, আমার জন্য দোয়া করবেন খাস করে আল্লাহর কাছে। তো আমি চিন্তা করেছিলাম যে যত যাই হোক পড়ায় যদি ক্ষতিও হয়, তাও আমি এই সময়টা এবার এই 10টা থেকে 11টা অন্তত 1 ঘন্টা সময় প্রতিদিন আপনাদের সাথে থাকার চেষ্টা করব। যদিও তার মাঝে 2-1 দিন হয়তো এরপরেও বিশেষ ঝামেলার কারণে হয়তো যুক্ত হইতে পারিনি, কিন্তু যাই হোক আল্লাহর অশেষ রহমতে আমি পরে আবার রেকর্ড ক্লাসগুলো দেখে ভুলগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করেছি। তো নিঃসন্দেহে ভালো লাগা আছে। তো আপনাদের এই যে উদ্যোগ, আপনারা যেভাবে শেখাচ্ছেন বা শেখানোর চেষ্টা করছেন, এবং বিশেষ করে আপনার যে আন্তরিকতাটা ছিল, আমি যেটা বললাম যে আমি সবসময় একটু বেশি প্রশ্ন করতাম, জানার জন্য হোক বা একটু বুঝে নেওয়ার জন্য হোক, তো আপনি কখনোই সেগুলোরে উত্তর দেননি এমন হয়নি, বরং ক্লাসের শেষ মুহূর্তেও আপনি উত্তর দিয়েছেন। এটা আলহামদুলিল্লাহ আল্লাহ। এবং এক ভাই বলল যে অনেক সময় এরকম হয় যে ক্লাসে যদি উপস্থিতি কম থাকে, যে যিনি মেন্টর বা যিনি টিচার তার হয়তো আগ্রহটা একটু কমে যায়, যে শিক্ষার্থী যদি না থাকে আমি শেখাবো কারে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরেও আপনি যথেষ্ট আন্তরিকতার সাথে এবং খুবই ধৈর্যের সাথে আমাদের শিখিয়েছেন। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা সহজ জিনিসও বুঝতাম না, আপনি বারবার করে বুঝিয়ে দিয়েছেন প্রশ্ন করার পর, আলহামদুলিল্লাহ। আর ওস্তাদ, খারাপ লাগার আসলে কোনো দিক নাই, তবে আমার একটা পরামর্শ থাকে আছে, যদি অনুমতি দেন তাহলে আমি সেটা বলতে পারি। জি, অবশ্যই, এটা আমাদের দরকার। জি ওস্তাদ, আমার যেটা মনে হয় যে আসলে একটা ব্যাচে তো সবাই আসলে একরকম বোঝে না। তো দেখা যাচ্ছে যে অনেকে আগে করা আছে বা অনেকে একটু বোঝে, তো তারা একটু অ্যাডভান্স থাকে। তো আমার যেটা যেটা মনে হয় যে সেক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে 4টা বা 5টা ক্লাস পরে আমার মনে হয় আহ, এরকম যদি সুযোগ থাকে বা যদি করা যায় যে একটা ক্লাস আপনারা রাখতে পারেন, যে সেই ক্লাসটায় হয়তো যারা আহ, আহ, গত 4টা বা 5টা ক্লাস করছে তাদের উন্মুক্ত প্রশ্ন উত্তর থাকবে। তাহলে যেটা হইতে পারে যে অনেকেই দেখা যাচ্ছে অনেক সময় ক্লাসে লজ্জায় বলতে পারে না, যে এইটা জিজ্ঞেস করলে হয়তো অন্যরা কি বা মনে করবে, বা কোনো কারণেই হয়তো বলতে নাই পারতে পারে। তো যদি সেরকম একটা ক্লাস একটু ফিক্স করা যায় যে এই 3টা বা এই 4টা ক্লাস পর একটা ক্লাস থাকবে ফিক্স করা, যে ওই ক্লাসে সবাই হচ্ছে আপনাদের যার যা সমস্যা আছে আপনারা একটু বিশেষভাবে, মানে ওই ক্লাসটা কোনো কিছু আমরা শিখবো না, জাস্ট শুধু প্রত্যেকের সমস্যাগুলো আলোচনা করবো। তাতে যেটা হতে পারে সেটা হচ্ছে যে ওই বিষয়টা আরেকজনের যদি না জানা থাকে, তাহলে আমার মনে হয় যে সেটা তার জন্য উপকার। মানে আমার ব্যক্তিগত পরামর্শ যে শুধু ওই ক্লাস সলভিং এর জন্য একটা ডেডিকেটেড একটা করে ক্লাস রাখা যেতে পারে 1 সপ্তাহ বা 10 দিন পর পর, যে আমরা এই 1 থেকে 10 পেজের মধ্যে যত প্রশ্ন আছে, যার যত প্রশ্ন আছে, সেটা আমরা নির্দিষ্ট একটা তারিখে শুধু আমরা প্রশ্নের উত্তর দিব। আপনি হয়তো প্রশ্নের উত্তর দিবেন, আর যার যার যত প্রশ্ন সব উত্তর, মানে ওই প্রসঙ্গে আলোচনাটা হলে, যে কেউ যদি একটু লজ্জা পাচ্ছে বা তার মনে হচ্ছে আমি একটু পিছায় গেছি বা একটা সূত্র আমি বুঝি নাই বা একটা নিয়ম আমি বুঝতে পারি নাই, তো আমার মনে হয় যে সে ওই দিন তার বুঝে নেওয়ার একটা সুযোগ আছে। তাহলে যে পরবর্তীতে এই যে তার শয়তান ধোকা দেবে, আরে তুই তো পারতেছিস না, তোর আর জয়েন করে কি হবে, আমার মনে হয় সেক্ষেত্রে ঝরে পড়ার সম্ভাবনাটা আরেকটু কমে যাবে। কারণ যখনই সে তার সমাধানটা পেয়ে যাবে, হয়তো কোনো কারণে সে মূল ক্লাসে পায়নি, তখন আবার সে হয়তো কন্টিনিউ করতে পারবে। তো সেটা যদি সুযোগ থাকে, তো আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে যে আপনার অন্তত 5টা বা 7টা ক্লাসের পর একটা যদি সুযোগ থাকে ডেডিকেটেড ক্লাস দেওয়া, যে ওই ক্লাসে শুধু প্রশ্ন সলভিং হবে, তাহলে মনে হয় ব্যাপারটা আরেকটু ভালো হয়। এই আর কি ওস্তাদ। আচ্ছা, ঠিক আছে, জি, শুক্রিয়া। আমাদের মনে হয় 2টা ক্লাস এমন ছিল জি যে জি ওই জি 2টা জি ক্লাসে আমরা শুধু পিছনের আলোচনা করতাম। জি জি পিছনের 2টা ক্লাস এমন ছিল। জি তো ইনশাল্লাহ, জি, জি, জাজাকাল্লাহ খাইর। আচ্ছা, আমাদের জি। সময় একদম যেহেতু ইনশাল্লাহ। সময় প্রায় শেষের দিকে চলে আসছি, তো আমাদের কিছু জরুরি আলোচনাও বাকি আছে। তো আমাদের আর যদি কোনো সাথী ভাইয়ের কিছু বলার থাকে, তো তো অবশ্যই ইনশাল্লাহ একটু বলবেন, নিজ আগ্রহে একটু বলবেন। আর কারো কি কিছু বলার আছে কিনা? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো আব্দুর রহমান ভাই, আপনি আহ, কথা বলতে পারেন। জাজাকাল্লাহ উস্তাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি ভাইদের কথা শুনতেছিলাম, মাশাআল্লাহ, আপনাদের আবেগ অনুভূতি এগুলো আমরা আসলে মানে আমাদের শুনতে ভালো লাগে, আমরা অনেক উৎসাহিত হই। তারপর আপনাদের পরামর্শ গুলো আমাদের ভবিষ্যতের কর্মপন্থা ঠিক করে দেয় আমাদের, আমরা সেভাবে সংশোধন হইতে পারি। ভালো ভালো কিছু সাজেশন দিচ্ছেন আপনারা।
তো আমরা প্রথমে বলবো যে আমরা আমাদের যারা এইসব তাজবিদ শিখি, লান তাজবিদ অথবা ইলমহাবের সাথে জড়িত আছি, তারা আমরা চেষ্টা করেছি, কিন্তু কিছু ভুল থাকে। আমরা সেটা জন্য আপনাদের কাছে ক্ষমা চাই। তবে আমাদের ওস্তাদ, আমরা সবচেয়ে বেশি খুশি হচ্ছে আমাদের ওস্তাদ, আমরা এমন ওস্তাদদেরকে পেয়েছি আসলে যারা তাদের স্ব স্ব ক্ষেত্রে অনেক যোগ্য ব্যক্তি। তা আমি বলবো এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের যে আমরা আসলে ঘরে বসে এমন একজন ওস্তাদের কাছে ক্লাস করতে পারছি। তা আমি আপনাদের কাছে একটা আশা রাখবো যে আপনারা ইলভাবকে জন্য দোয়া করবেন। আমাদের, আপনারা বুঝতে পারছেন আসলে যে এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন, শুধুমাত্র দিনের খেদমতের জন্যই আমরা এটার আয়োজন করে থাকি। আমরা আগে নাম মাত্র 200 টাকা করে নিতাম। সেটাও নিতাম যাতে যারা, অনেক সময় দেখা যায় কিছু টাকা নিলে মানুষের একটা মহব্বত থাকে, তারা ক্লাসে রেগুলার উপস্থিত হইতে পারে। তো এই নিয়ত থেকে আমরা নিতাম, বাট এবার আমরা সেটাও রাখি নাই। আহ, যাতে আবার আমাদের কাছে এও মনে হয়েছে যে হয়তো 200 টাকার জন্য অনেকে অ্যাপ্লাই করছে না। তো বিভিন্ন দিক থেকে চিন্তা করে আমরা মাঝে মাঝে আমাদের এই ইয়েগুলো চেঞ্জ করি, সিদ্ধান্তগুলো চেঞ্জ করি। তো আপনারা যারা আসছেন আমরা খুবই খুশি। আমরা একটু অনুরোধ করবো আপনাদের কাছে যে আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে এই কোর্সের রিভিউ দিবেন। আমাদের যে ইলমহাব একাডেমি, সেই পেজে গিয়ে রিভিউ দিবেন। আমরা আসলে কারো কাছে ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত রিভিউ চাই না। এবং এই রিভিউটা কেন চাচ্ছি, যাতে নেক্সট যারা আছে আর উৎসাহিত হয়। আমরা চাই মানুষের কাছে পৌঁছে যাক, যেহেতু এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান। তাই আসলে এটাকে পৌঁছে দিতে পারলে মানুষের খেদমত হবে, আমরাও আল্লাহর কাছে ইনশাল্লাহ এর জন্য রহমত পাবো। তো এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আমাদের ইলমহাব একাডেমি যে ফেসবুক পেজ আছে, আমাদের মেহেদি ভাই প্রয়োজনে শেয়ার করে দিন লিঙ্কটা এখানে। আর ওয়েবসাইটে আপনাদের অনেকের ইমেল অ্যাড্রেস, তারপরে নাম, এগুলো আপডেট করা নাই, দয়া করে একটু আপডেট করে দিবেন। আর হচ্ছে আমাদের এসব সিফাত শিখি একটা বেশ চালু হবে খুব শীঘ্রই। আপনারা যারা আছেন এখানে তাজবিদ শিখেছেন, তাদের জন্য সিফাতের বেস্ট হচ্ছে তার পরবর্তী ব্যাচ। মানে এখন আমরা মাখরা শিখেছি, আমরা এখন তেলাওয়াত মোটামুটি করতে পারি, তো দেখা যায় এখনো আমাদের উচ্চারণ যেরকম হওয়া দরকার এরকম হচ্ছে না। তো এটা একটা অ্যাডভান্স কোর্স, এসব সিফাত শিখি, মানে একটা প্রত্যেকটা হরফকে অনেক ডিটেলড আলোচনা করা হবে। তা আমি বলবো আপনারা অবশ্যই যারা তাজবিদ শিখি ক্লাস করেছেন, কষ্ট করে এসব সিফাত শিখি কোর্সটা করে ফেলেন। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের তেলাওয়াত আরো অনেক সুন্দর হবে। তো এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে। আমরা হয়তো এক সপ্তাহের ভিতরেই নেক্সট ব্যাচের সার্কুলার দিয়ে দিব। আর এ হচ্ছে বিষয়। আর একটা হচ্ছে আপনাদের একটা কম্পিটিশন হবে। এই কম্পিটিশন তো আসলে কম্পিটিশন না, এটাকে এর চেয়ে বড় কিছু বলবো, কারণ এটা বলতে পারেন আমাদের এই 40 দিনের যে কোর্সটা হলো, সেখানে আমি কতটুকু শিখলাম তার একটা, ওস্তাদের কাছে আমি পড়া শুনিয়ে তার একটা রিভিউ নিলাম। এটা হচ্ছে সেই কম্পিটিশন। তো এই কম্পিটিশন কিভাবে হবে, কয়টা সূরা পড়তে হবে, কয়দিনের মধ্যে জমা দিতে হবে, এটা ওস্তাদ বলে দিবেন। আমাদের মেহেদি ভাই গ্রুপে লিখে দিবেন। আপনারা ওই দিনের মধ্যে পড়াটা জমা দিয়ে দিবেন। এর মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড হবে, থার্ড হবে, তাদেরকে আমরা একটা পুরস্কারও দিয়ে থাকি। আমি এইটুকু বলে রাখি, আপনারা পুরস্কার পাওয়ার পরে ইনশাল্লাহ রিভিউ দিবেন আমাদের গ্রুপে। আর আমি একটা রিকোয়েস্ট করবো আপনাদের, এই কোর্সটা আপনাদের কেমন লেগেছে তার এবং আপনার আগের থেকে কতটুকু উন্নতি করেছেন, এটার উপরে ইয়া করে আপনারা একটা পোস্ট লিখে যদি আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ কমন গ্রুপে দেন, তো আশা করি আরো মানুষ আপনাদের এই পোস্ট পোস্ট পেয়ে উৎসাহিত হয়ে তারাও কোর্সটা করবে। এর দ্বারা একটা সৎকার জারিয়া সব আপনারাও পাবেন ইনশাল্লাহ। তা আসলে অনেকগুলা কথা বলছি, জানি না কয়টা আপনারা মনে রাখতে পারবেন। শুধু এতটুকু বলি, এটার প্রচার প্রসারে আপনারা একটু অংশগ্রহণ করেন, যেভাবে আপনারা আপনাদের দিক থেকে পারেন, পরিচিতদেরকে জানায়, কোনো গ্রুপে বা কোনো পেজে শেয়ার করে, নিজের ওয়ালে শেয়ার করে সবসময় আমাদের পাশে থাকেন। হ্যাঁ, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দেন। তো এই হচ্ছে আমার ইয়া। আরেকটা কথা বলে রাখি, অনেকেই আমাদের কাছে যোগাযোগ করেন, আমরা যদিও এটা কোথাও পাবলিশ করি না। এসব তাজবির শিখির যদি কেউ কন্ট্রিবিউট রাখতে চান, সেটা হইতে পারে কন্টেন্ট লিখে, ভিডিও এডিটিং করে, অথবা গ্রাফিকের কাজ করে, অথবা আমরা আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন ভাই আছি যারা প্রতি মাসে একটা কন্ট্রিবিউট করি। এবং এটা আপনারা চাইলে, আমরা তাদেরকে বলি বদ্রি সদস্য, বদ্রি মেম্বার।
তারা প্রতি মাসে একটা কন্ট্রিবিউট করে। তো এরকম যদি কেউ করতে চান, ওটার কোনো অ্যামাউন্টের কোনো লিমিট নেই। 50 টাকা হইতে পারে, 100 টাকা, 500 টাকা, 1000, সবই হইতে পারে। বাট একটা নির্দিষ্ট পরিমাণ আমরা কন্ট্রিবিউট করি। তাজবির শিখিতে যেহেতু অনেক খরচ আছে, তো এইভাবে আপনারা শরিক হইতে পারেন। তবে এটা আমরা শুধু তাদেরকেই বলি যারা আমাদের সাথে একটা বেচে অন্তত ফুল কোর্সটা করেছে। এর বাইরে কাউকে আমরা এটা জানাই না। তো আপনারা সবাই ভালো থাকবেন। যে কোনো কিছু জানার জন্য আমাদের মেহেদি ভাই আছেন গ্রুপে, আমিও আছি। হ্যাঁ, আরেকটা কথা, আপনাদের সবাইকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা নিয়ে যাব। আপনাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকবে না, সবাইকে আমাদের আগের ছাত্ররা সহ একটা গ্রুপে আছে, সেখানে আপনাদেরকে নিয়ে যাব। ওই গ্রুপের নাম হচ্ছে ইলমাম একাডেমি হোয়াটসঅ্যাপ গ্রুপ। দয়া করে আপনাদেরকে লিংক দিলে সেই গ্রুপে জয়েন হয়ে যান। তো আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। আপনাদের যদি কারো কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, বা কোনো যদি পরামর্শ দিতে চান আমাকে দিতে পারেন। আর যদি আমার কোনো কথা পরিষ্কার না হয়ে থাকে আমাকে আবার জিজ্ঞেস করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি এই কোর্সে এবার ফুল অংশগ্রহণ করতে পারিনি ব্যস্ততার কারণে। ইনশাল্লাহ নেক্সট ইয়েতে কোথাও আমি অংশগ্রহণ করবো, যেহেতু আমি চাকরিজীবী। নেক্সট টাইম ইনশাল্লাহ আশা করছি অবশ্যই অংশগ্রহণ করবো যখন সব সময় পাবো। তো আমাকে দোয়া করবেন আমার জন্য। অবশ্যই আমিন। অবশ্যই, ইনশাল্লাহ আমরা আপনার জন্য দোয়া করি। আপনি তাজবির শিখি আরেকটা কোর্স হবে ভবিষ্যতে, সেটাতে ক্লাস করবেন। আর যারা তাজবির শিখি করে ফেলছেন তারা সবাই ইনশাল্লাহ সিফাত শিখি বইতে ভর্তি হয়ে যাবেন। জাযাকাল্লাহ। ইনশাল্লাহ। জি, আচ্ছা, এই আমাদের দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাচ হয়। তো এইটার আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের এই একটা হলো যে হোয়াটসঅ্যাপের কমন গ্রুপ, ওইখানে যুক্ত থাকা, তারপর ফেসবুকে যুক্ত থাকা, আর সবচাইতে এর ভালো মাধ্যম হলো আমাদের যে ওয়েবসাইট আছে, ওইখানে গিয়ে আমাদের যে প্রোফাইল আছে ওইটাকে পুরো করা। যে ওইখানে ইমেল অ্যাড্রেস, নাম্বার, তারপর আপনার নাম, এইগুলাকে দেখা যায় যে আমাদের অনেকের ওইখানে যে প্রোফাইলটা আছে ওইটা অসম্পূর্ণ। তো ইনশাল্লাহ আমাদের প্রত্যেককেই আমরা ওইখানে আমাদের প্রোফাইলটাকে একেবারে পূর্ণ করব, ওইখানে যেন প্রোফাইলের কোনো কিছু বাদ না থাকে। তো এতে করে যেটা হবে যে আমাদের সামনে যদি কোনো ব্যাচ হয়, তো ওইটার একটা সংবাদ ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। তো অনেক সময় দেখা যায় যে আমি এসো তাজবিদ শিখি ব্যাচ সম্পূর্ণ করলাম, এইটা আমার আর প্রয়োজন নেই, কিন্তু আমার পরিচিত অনেকে আছে যাদের এইটা প্রয়োজন, তো আমি তাকে এইটা জানাইতে পারবো। তাছাড়া যদি এসব সিফত শিখির ব্যাচ হয়, তো ওইটার আপডেটও আমার কাছে বা ওইটার খবর আমার কাছে চলে যাবে। তো এই জন্য আমাদের উম, ওই প্রোফাইলটা পুরো করা দরকার। আর আব্দুর রহমান ভাই প্রথম দিকে একটা কথা বলছে যে আসলে আমাদের এই যে আয়োজনটা, এটা হইলো যে অলাভজনক একটা আয়োজন। তো এই জন্য কিন্তু আমরা এই প্রচারণার পিছনে খুব বেশি কিছু করতে পারি না। এই যে কয়েকটা মাধ্যম আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপর আমাদের এই ওয়েবসাইট এবং ফেসবুক, তো ফেসবুকে তো আসলে ওইভাবে সবার কাছে পৌঁছানো সম্ভব না, যেহেতু এইটা নন প্রফিটেবল। তো এই জন্য আমরা এর প্রচারণার পিছনে অতটা অর্থ ব্যয় করা আমাদের পক্ষে সম্ভব না। এইটা হলো আমাদের মাধ্যম। তো ইনশাল্লাহ আমরা প্রত্যেকে এই মাধ্যমের সাথে যুক্ত থাকব এবং ওইটা ফলো করবো ইনশাল্লাহ। আর প্রতিযোগিতার যে বিষয়টা, ওইটা হলো আসলে প্রতিযোগিতা বলতে পড়া শোনানো, একেবারে চূড়ান্ত পড়া শোনানো এই ব্যাচের। ওইটা আমরা সূরা ফাতিহা সহ যে কোনো 5টা সূরা, সূরা ফাতিহা এর সাথে আরো 4টা সূরা, আমরা যে 11টা সূরা মশক করছি, ওই 11টা সূরার থেকে 4টা সূরা এবং সূরা ফাতিহা, এই 5টা সূরা রেকর্ডিং করে, এক রেকর্ডে একসাথে রেকর্ডিং করে আমাদের যে 36তম ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওইখানে ইনশাল্লাহ আমরা আগামী আহ, আজকে হলো 26 তারিখ, তো 30 তারিখের ভিতর ইনশাল্লাহ 30 তারিখের ভিতর
ইনশাল্লাহ আমরা এটা প্রত্যেকেই, অনেকে দেখা গেছে যে ব্যস্ততার কারণে ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতে পারেনি। তো আমরা যারা যারা এই ব্যাচের সঙ্গে যুক্ত আছি, চাই একটা ক্লাস করি, তারাও ইনশাল্লাহ সূরা ফাতিহা এর সাথে আর 4টা সূরা, অর্থাৎ সূরা ফিল থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যে 10টা সূরা আছে এখান থেকে 4টা সূরা। তো ইনশাল্লাহ এটা আমরা 30 তারিখের ভিতর আমরা দিয়ে দেব। হুজুর হইলো সূরা ফাতিহা আর আমার পছন্দ মতো 4টে সূরা, তাই না? হ্যাঁ, 11টার মধ্যে। জি জি জি, সূরা ফাতিহা এটা বাধ্যতামূলক। জি, আর 4টা সূরা 10টার আপনার, 10টার মধ্যে 4টে। জি, এই 4টা হচ্ছে আপনার পছন্দ মতো। জি। আচ্ছা মেহেদি ভাই বোধহয় কিছু বলবেন। আহ, জি ওস্তাদ, ওই যে কন্ট্রিবিউশনের ব্যাপারে যদি আরেকটু বিস্তারিত কিছু বলতেন বা কিভাবে জানা যাবে বিস্তারিত, সেইটা সম্পর্কে একটু আমার জানার ছিল। আচ্ছা আব্দুর রহমান ভাই, এই ব্যাপারটা আপনি একটু বলেন। হ্যাঁ, মেহেদি ভাই কি জিজ্ঞেস করলেন? আহ, জি আসসালামু আলাইকুম। আমি ওই যে আপনি বললেন যে আপনাদের অনেকেই আছে কিছু কন্ট্রিবিউট করে, তো আমি সেটা জানতে চাচ্ছিলাম আসলে কন্ট্রিবিউট করার উপায়টা কি বা কিভাবে বিস্তারিত জানতে পারি সেটা আর কি। হ্যাঁ ভাই, কন্ট্রিবিউট করার উপায় হচ্ছে আপনি যদি এমন জি। হয় যে আপনি গ্রাফিক ডিজাইন পারেন অথবা ভিডিও এডিট করতে পারেন, তো হুম, সেগুলো আমাদের কিছু কাজ থাকে, আমাদেরকে হেল্প করতে পারেন। আর জি হচ্ছে আপনি যদি কোডিং জানেন সেক্ষেত্রেও কন্ট্রিবিউট করতে পারেন। আর এইভাবে আমরা কয়েকজন আছি যারা আমরা প্রতি মাসে একটা কন্ট্রিবিউট করে থাকি। জি। তো সেইটা আমরা সেটাকে বদ্রি সদস্য বলি আর কি। তো হুম, এইখানে আমাদের 60 থেকে 70 জন মেম্বার আছে, তারা মান্থলি একটা ফিক্সড অ্যামাউন্ট দেয়। সেটা কেউ 100 দেয়, 200, 500, 1000, যে যতটুকু সামর্থ্য আছে। জি তো এইখানেও চাইলে কেউ মান্থলি কন্ট্রিবিউট রাখতে জি পারে, যাতে এখান থেকে আমরা আসলে আমাদের যে খরচগুলো হয় সেগুলো এখান থেকে চালিয়ে থাকি। তো কন্ট্রিবিউট আসলে কেউ স্কিল দিয়ে চাইলে স্কিল দিয়ে করতে পারে, কেউ ওইভাবেও করতে পারে। এটা আমাদের সব রাস্তায় খোলা আছে আর কি। বুঝতে পেরেছেন ভাই? জি জি হ্যাঁ, জি আমি জানতে চাচ্ছিলাম ওইটাই, যে তাহলে মাসিক কন্ট্রিবিউট করার মানে আমি যদি ইচ্ছুক তাহলে আমাকে কি করতে হবে সেইটা। আপনি, হ্যাঁ, আপনি যদি কন্ট্রিবিউট করতে চান, আমাদের এই গ্রুপে মেহেদি ভাই আছে, উনি আপনাকে গ্রুপ শেষে আপনাকে মেসেজ করবে। সেখানে আপনাকে আপনি যে লাইনে করতে চান ওটা বললে উনি আপনাকে ওইভাবে এঙ্গেজ করে দিবে, ওই রিলেটেড জি গ্রুপে অ্যাড করে দিবে। আচ্ছা ঠিক আছে গ্রুপে ভাই? তো মনে হয় ওই ফর্ম দেওয়া হয়, বদ্রি সদস্যের ফর্ম দেওয়া হ্যাঁ, হয় না? 32 সদস্য একটা ফর্ম দিবে, আপনি যদি কন্ট্রিবিউট করতে চান ওই ফর্মটা ফিল আপ করে দিয়েন। ঠিক আছে ভাই? না, জি তাহলে জি জি আপনাকে ওই মেহেদি ভাই আপনাকে ওই রিলেটেড একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের 32 সদস্যদের, ওই জি জি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিবে। জি 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 অবশ্যই, জি জাজাকাল্লাহ, ধন্যবাদ। জাযাকাল্লাহ। আচ্ছা তো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তো এখানে এই একেবারে এই শেষ প্রান্তে আমরা আসলে দীর্ঘদিন যেহেতু একসাথে থাকা, একই সাথে একই রুটিনে কথা বলা, তো এই কণ্ঠগুলো আসলে আহ, একটা অভ্যাসের মতো হয়ে গেছে। তো আগামীকালকে থেকে আসলে এই আওয়াজগুলা মনে হবে যে কানে বাজতেছে, কিন্তু বাস্তবে আসলে শোনা যাচ্ছে না। তো এইটা অবশ্যই সাময়িকভাবে একটা খারাপ লাগার বিষয় হলো। তো যেহেতু আমাদের সম্পর্কটা এখানে একটা মজবুত হলো বা আমাদের সম্পর্কে একটা বাঁধন যুক্ত হলো, তো এইটা একটা ভালো লাগা দিক। খুব খুব ভালো লাগতো আর জি ইনশাল্লাহ আমাদের জন্য যেহেতু সুযোগ আছে আমাদের। কি। আর ওই সিফাতের ব্যাচের কথা বলতেছিল, আসলে এই সিফাতের ব্যাচটা আগেই আমি বলছি যে আসলে এইটা একটু তাজভিদের থেকে দ্বিতীয় ধাপ বলা যেতে পারে। তো আমাদের একটা ধাপ পার করলাম, দ্বিতীয় ধাপ। আর শুদ্ধভাবে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার ক্ষেত্রে এক অন্তত আমাদের জন্য বলা যেতে পারে চূড়ান্ত পর্যায়ে। তো ওইটা যদি আমরা সম্পূর্ণ করতে পারি, তো ইনশাল্লাহ উচ্চারণগত আমাদের সমস্যা থাকবে না। আসলে কোরআন তেলাওয়াতের ভুলের ক্ষেত্রে সবচাইতে বেশি যেটা হয় ওইটা হলো উচ্চারণগত সমস্যা। আর যদি দেখা যায় আমরা এই এসো তাজবিদ শিখি ব্যাচে যে বিষয়টা শিখলাম, এইটা শিখে যদি আমাদের কাছে মনে হয় যে তেলাওয়াত ঠিক হয়ে গেছে,
যদি সিফত জানা না থাকে, সিফত জানলে দেখবেন যে আসলে আমাদের আহ, ভুলগুলি কত বেশি, অনেক ভুল, যেটা আসলে এই জ্ঞানের মাধ্যমে ওই ভুলটা আমাদের চোখে পড়বে না। তো এসব সিফত শিখে ওই ব্যাচটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো ইনশাল্লাহ ওইটা যখন হবে আমরা প্রত্যেকেই ওই ব্যাচে অংশগ্রহণ করার চেষ্টা করব। আর সর্বশেষ কথা হলো, এটা আমার পক্ষ থেকে একটা নসিহামূলক কথা। ওইটা হলো যে আসলে আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যাই করি না কেন, ওই কাজের আগে আমরা যদি এতটুক ভাবি বা এই বিষয়টাকে, এই ভাবনাটাকে প্রাধান্য দেই যে আমি যে কাজটা করব বা করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন কিনা, আমার বিবেকের কাছে জিজ্ঞাসা করব। যদি আমার বিবেক এটাকে সম্মতি দেয় তাহলে আমরা করতে পারি, আর যদি আমাকে সম্মতি না দেয় তো ওই কাজ থেকে আমরা ইনশাল্লাহ বিরত থাকার চেষ্টা করব। তো যদি এতটুকু করতে পারি, দেখা যাবে যে আমরা আহ, গুণামুক্ত থাকতে পারবো। কারণ নেক আমল করাটা যতটা জরুরি, তার থেকে বেশি জরুরি হলো গুণামুক্ত থাকা। আহ, কেউ যদি খুব বেশি নেক আমল করে, এর সাথে গুনাহও করে, তো এই নেক আমল গুলো কোনো কাজে দিবে না, এটা কোনোই কাজে আসবে না। আর আমল খুব কম করলো কিন্তু গুণামুক্ত জীবন যাপন করলো, তো ওই ক্ষেত্রে অল্প আমল অনেক বেশি প্রতিদান পাওয়া যাবে অল্প আমলে। আর গুনাহ যদি থাকে, এটা হলো আমাদের জীবনটা হলো, আমরা হলো একটা পাত্রের মতো। তো এই পাত্রটা যদি আমরা পরিষ্কার রাখতে পারি, অর্থাৎ যদি আমরা গুনাহমুক্ত থাকি, তো আমাদের পাত্র পরিষ্কার। তো এইখানে ভালো যা কিছুই দিব না কেন, এইটার দ্বারা আমরা উপকৃত হতে পারবো। আর যদি আমাদের এই পাত্রটাকে আমরা অপরিষ্কার রাখি, নাপাক রাখি, ময়লা যুক্ত রাখি, তো এইখানে যত ভালো জিনিসই আমরা রাখি না কেন, এইটা কোনো কাজে আসবে না। যে আমার পাত্রে বিষ মেশানো একটা পাত্র, তো এইখানে আমি দুধ রাখলেও, দুধ রাখলাম, মধু রাখলাম, তো ওই দুধ এবং মধু আমার কোনো কাজে দিবে না, এটা খেলে আমার লাভ হবে না, বরং এটা আমার মৃত্যুর কারণ হবে। আর আমার পাত্রটা যদি পরিষ্কার থাকে, তো এই ক্ষেত্রে পানিও আমার কাজে আসবে। তো ইনশাল্লাহ আমরা গুনাহ থেকে সর্ব অবস্থাতেই গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আর প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এইটা তালাশ করব। যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাই, তো অবশ্যই এই কাজটা করব। যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি না থাকে আমার বিবেকের কাছে, তো এটা থেকে অবশ্যই বিরত থাকব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহমুক্ত সহি আমল যুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক। আর আমি আল্লাহ কবুল করুন আমাদের সবাইকে ইনশাআল্লাহ। জি, তো আর তা দোয়া করবেন। আর আপনার নাম্বারটা কিভাবে গ্রুপ দিয়ে আমি মাঝ সময় পাইলে কখনো কথা বলবো ইনশাআল্লাহ। অনেক আচ্ছা ভালো আমি লাগছে আপনার সঙ্গে, অনেক মিস করবো আর কি আপনাকে। জি, আচ্ছা আমাদের আহ, যে কোনো বিষয়ে গ্রুপে প্রতিদিন ক্লাসের লিংক বেশিরভাগ সময় আমিই শেয়ার করি, ওইখানে আছে, ওইখান থেকে পেয়ে যাবেন। আমাদের পড়া সম্পর্কিত যা কিছু শিখলাম এতদিন, তো এই বিষয়ে যদি আমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তাজবিদ বিষয়ক, দেখা যাচ্ছে যে একটা উচ্চারণ করলাম, উচ্চারণটা ঠিক হচ্ছে কি না, তো প্রয়োজনে ওইটা রেকর্ড করে আমাকে শোনাবেন। আমাকে আহ, ব্যক্তিগত যে আমার নাম্বার আছে ওইখানে শোনাবেন ইনশাল্লাহ। আহ, আমি সর্ব অবস্থাতেই ইনশাল্লাহ আপনাদের এই বিষয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তো আমার জন্য দোয়া করবেন। আহ, জাযাকাল্লাহ। আপনাদের সবার জন্য দোয়া করি। আর ইনশাআল্লাহ। বিশেষ করে, জি, বিশেষ করে আমাদের এসব তাজবিদ শিখি যে পরিবার আছে, যাদের প্রচেষ্টায়, আহ, যাদের মূল্যবান সময় ব্যয় করে যারা এই বিষয়টাকে পরিচালনা করেন, যারা এখানে শ্রম দেন,
অর্থ দিয়ে যারা ই করেন বা যারা এখানে অংশগ্রহণ করে আমাদের এই উদ্দেশ্যটাকে সফল করেন, আমরা সবাই সবার জন্য দোয়া করব। দোয়াতে আমরা কেউ কাউকে ভুলবো না, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আহ, উদ্দেশ্যটাকে কবুল করেন, এবং এই ধারাবাহিকতা, এই এসো তাজবিদ শিখির পথ চলা, এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত এটা চালু রাখেন, এবং এর দ্বারা যেন মুসলিম উম্মাহ এর দ্বারা সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারে। তো ইনশাল্লাহ দোয়া থাকলো আপনাদের জন্য, আমাদের সবার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার কথা হবে অন্য কোনো ব্যাচে। ততদিনের আগ পর্যন্ত আপনাদের কাছ থেকে এই সাময়িক বিদায়। আসসালামু জি উস্তাদ, আলাইকুম। দোয়া করবেন আমাদের আসসালামু জন্য। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভালো থাকবেন উস্তাদ, কথা হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ দিতে ইনশাআল্লাহ। আল্লাহ হায়াতে দুনিয়া রাখলে কথা হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালাইকুম। ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, সাইদ ভাই কি সর্বশেষ কিছু বলতে চাচ্ছিলেন কিনা? জি উস্তাদ, আমি আসলে এই কোর্সে এই মাসে মানে এই 36তম ব্যাচে পুরো অংশগ্রহণ করতে পারিনি, হয়তো অনেক কিছু মিস করছি। তো আপনার সঙ্গে নেক্সট টাইম ইনশাল্লাহ আবার কোনো ব্যাচে আমি শুরু থেকে থাকবো।